টিম, আমাদের সাথে একাডেমি টিম, এরাও ফাইনাল খেলবে। কলাবাগান একাডেমি টিম, আপনারা নিশ্চয়ই জানেন যে কলাবাগানে বিভিন্ন বয়স ভিত্তিক টিম আছে। সো তাদের মধ্যে থেকে একটি টিম সিলেক্ট করে তারা এখানে 6 সাইডে খেলছে। তো আপনি তো কোচ, যে আপনি যদি আমাদেরকে বলেন যে আপনার এই টুর্নামেন্টে অংশগ্রহণের অনুভূতি, বা এই যে ছেলেদের এই যে একটা নতুন জায়গা, নতুন এক্সপোজার, আপনার পক্ষ থেকে সাজেশন কি থাকবে? থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এই অনুষ্ঠানের আয়োজন করছে এবং খেলাধুলার জিনিস করছে, সবাই ধন্যবাদ। ভালো একটা জিনিসই করছে। তো আসলে সচরাচর এই জিনিসগুলো খুবই কম হয়। এগুলো হইলে স্কুলের বাচ্চারা ভালো অংশগ্রহণ করতে পারে, খেলাধুলা করতে পারে। এগুলো যদি সব সময় হয় তাহলে দেখা যাচ্ছে সবাই একটু পড়াশোনার পাশাপাশি একটু ভালো কিছু করতে পারবে। দেখা যাবে যে গার্জিয়ানরাও একটু খুশি হবে, সবাই আগ্রহটা থাকবে আর কি। তো আমরা হ্যাপি, সবাই ভালোর জন্যই বলছি। এটা খুবই একটা ভালো একটা আয়োজন করছে, উদ্যোগ নিচ্ছে। থ্যাংক ইউ। আপনাদের তো এখানে অনেক ফ্যাসিলিটিস আছে, সো আপনাদের একাডেমি আছে, আপনাদের খেলার ফ্যাসিলিটিস আছে, সব থেকে বড় কথা আপনাদের একটা মাঠ আছে। তো আপনারা এই যে বয়স ভিত্তিক ছেলে মেয়েদেরকে সিলেক্ট করেন কিভাবে, কিভাবে নিয়ে আসেন তাদের? আমরা এখানে আসলে আমাদের 4-5টা কোচ থাকে এখানে। যারাই ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে আমরা আলাদা আলাদা গ্রুপে সেটেল করে দিই। ওখান থেকে আপনার আলাদা আলাদা প্র্যাকটিস হয় আর কি। তারপরে ওখান থেকে প্র্যাকটিস হবে, যখন আমরা দেখা যায় যে এজ লেভেল খেলাগুলো হয়, তখন ওখান থেকে আমরা প্লেয়ার বাছাই করে আমরা এজ লেভেলে পাঠাই। ওখান থেকে আলার মধ্যে ভালো পারফরমেন্স করে। আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে যে আমরা খেলতে চাই, ক্রিকেট খেলতে? বাচ্চারা অনেকে হ্যাঁ, আমাদের এখানে অফিসিয়াল ক্লাবে আসলে অফিসিয়ালের সাথে সব যোগাযোগ করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা শুনছিলাম কলাবাগান একাডেমি মাঠের একাডেমি টিমের কোচ এবং যারা এই অদম্য কাপে অংশগ্রহণ করছে। আমরা অদম্য কাপে অংশগ্রহণ করছি, এরকম খেলোয়াড়রাও আমাদের সাথে আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। বাবু, তোমার নাম? আমার নাম মোহাম্মদ কাজী হোসেন। এই টুর্নামেন্ট খেলতে এসে তোমার অনুভূতি? এই টুর্নামেন্টে খেলতে এসে আমার অনুভূতি অনেক ভালো, কারণ এখানে আমাদের আশেপাশে যত স্কুল আছে তাদের সাথে আমরা খেলতে পারতেছি এবং তাদের সাথে মিশতে পারতেছি। এটাই হলো সবচেয়ে বড় একটি। এবং টুর্নামেন্টে খেলা এসে তারা যারা যারা সময় খেলে না, তারা এখানে খেলতে পারছে, তারা তাদের একটা আনন্দ পাচ্ছে, সবার সাথে মিশতে পারতেছে, এইটাই। আমার নাম মোহাম্মদ আহসান বাশার কাব্য। কাব্য, এইখানে খেলতে এসে তোমার অনুভূতি? অনুভূতি জি জি টুর্নামেন্ট এটা একটা নতুন ধরনের অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। এখন কথা হচ্ছে, আমরা তো খেলি প্রতিদিনই, কিন্তু যারা খেলে না বা যারা স্কুলে পড়াশোনা ব্যস্ত, তাদের কি হবে? তারা তো খেলতে হবে। এখন তারা এই টুর্নামেন্টের মাধ্যমে যে খেলতেছে, যে আনন্দ পাচ্ছে, তো এটাই আমার ভালো লাগছে। আর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে, তো এটাই আমার ভালো লাগছে। ধন্যবাদ। আমাদের সাথে আরো দুজন প্লেয়ার আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিক ইসলাম। কেমন লাগলো এই টুর্নামেন্টে খেলতে? এই টুর্নামেন্টটা খেলে আমার অনেক ভালো লেগেছে। এখানে হচ্ছে আমরা অনেক নতুন প্লেয়ারদের সাথে খেলেছি। ওরা এক এক জায়গা থেকে এসেছে, ওদের সাথে আমরা কথা বলেছি, ওদের সাথে আমরা সুন্দর করে খেলেছি। এরকম ম্যাচ আরো অনেক হওয়া উচিত। উৎপল। উৎপল, উৎপল, আপনি বলেন আমাদেরকে আপনার কেমন লাগলো আপনার এই টুর্নামেন্ট খেলতে এসে, এই যে নতুন নতুন ছেলেমেয়েদের সাথে পরিচিত হয়ে? আসলে এই একাডেমিতে অনেক টুর্নামেন্ট হয়, অনেক টুর্নামেন্টেই পার্টিসিপেট করেছি, তবে এই টুর্নামেন্টটা ভিন্ন। কারণ এখানে আমরা তো নিয়মিত একাডেমি প্র্যাকটিস করি, তবে যারা নিয়মিত স্কুলে যায় বা স্কুলে পড়াশোনার সময় প্র্যাকটিস করতে পারে না, আসলে তাদের সাথে আমাদের মিলন মেলা হয়েছে আজকে ক্রিকেটের দ্বারা। খুব ভালো লাগছে আজকেরও। আর থ্যাংক ইউ অদম্যকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে দিন শেষে সবাই খুশি। এই যে বাচ্চাদের সাথে মিশতে পারছে, নতুন একটা টুর্নামেন্ট খেলতে পারছে, এবং তাদের হাত চোখে মুখে দেখেন কত আনন্দের ছোঁয়া। সো এই ধরনের টুর্নামেন্ট আসলেই আমরা অদম্য কাপ প্রতিদিন চাই, প্রতি ঘন্টায় চাই। এরকম একটা অদম্য কাপ রেগুলার হোক, এবং সেই সাথে আপনাদেরও আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাঠে আসবেন, বাচ্চাদের খেলা দেখবেন, বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, এবং সেই সাথে এই ধরনের টুর্নামেন্টগুলোকে ঢাকার অন্যান্য, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণে ছড়িয়ে দিতে পারলে আমার মনে হয় যে আমরা অনেক অনেক এক্সপোজার পাবো, এবং আমাদের বাংলাদেশের ক্রিকেট আরও সামনের দিকে এগিয়ে